আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। পবিত্র রমজান মাসে 4টি আমল করুন। সফলতা পায়ে লুটিয়ে পড়বে, অভাব দূর হবে, টাকার ব্যবস্থা হবে, আল্লাহর নিয়ামত লাভ হবে। আপনার যদি লাখ লাখ টাকার প্রয়োজন হয়, আপনি লাখ লাখ টাকাই পাবেন। আপনার কোটি টাকার ঋণ থাকলে তা পরিশোধ হয়ে যাবে। আপনার মনের সকল নেক আশা পূরণ হবে। আমাদের আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের রমজান মাসের ফজিলত সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। পবিত্র রমজান মাস আল্লাহ তাআলার মাস। পবিত্র রমজান মাস গুরুত্বপূর্ণ একটি মাস, ফজিলতপূর্ণ একটি মাস, মহত্বপূর্ণ একটি মাস। পবিত্র রমজান মাস সকল মাস থেকে শ্রেষ্ঠ মাস। যে মাসের ফজিলত, যে মাসের মহত্ব, গুরুত্ব, তাৎপর্য বোঝানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিশেষভাবে সম্বোধন করতে বলতেন, হে লোক সকল, একটি মহান মাস তোমাদের উপর ছায়াপাক করছে। কিরকম মহান মাস, এর বিবরণ অন্য হাদিসে এসেছে। এটা এমন একটি মহান মাস যার জন্য বেহেশতকে সারা বছর ধরে সুসজ্জিত করা হয়। এই মাসে প্রথম রাত যখন আগমন করে, তখন জান্নাত থেকে একটি সুমধুর বাতাস প্রবাহিত হতে থাকে, যার প্রবাহে বেহেশতের পাতা, ঢালপালা, দরজা কড়াসমূহ হেলতে থাকে। এতে এমন একটি মনোমুগ্ধকর, হৃদয়স্পর্শী সুর অধীত হয় যে শ্রোতারা এর পূর্বে এরূপ সুর আর শুনতে পায়নি। এ মাস এমন বরকতপূর্ণ। এ মাসের সম্মানে, এ মাসের বরকতে জান্নাতের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। একটা দরজাও বন্ধ থাকে না। জাহান্নামের সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হয় এবং একটি দরজাও খোলা থাকে না। আর তাই আমি আপনাদের সবাইকে বলছি, আপনারা যারা দ্রুত ধনী হতে চান, এই ফজিলতপূর্ণ আমলটি আপনারা অবশ্যই করবেন। এই মাসটি নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানদেরকে বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন। অসংখ্য অগণিত মুমিন মুসলমানদের উপর আল্লাহ তাআলার রহমত দান করে থাকেন। জীবিতদের উপর আল্লাহ তাআলার রহমত করে থাকেন, মৃত ব্যক্তিদের উপর রহমত বিস্তার করে থাকেন। সারা পৃথিবীতে সমস্ত মানব সকলের উপরে আল্লাহ তাআলার রহমত বিস্তার করে থাকেন। বান্দার যা যা চাওয়া থাকে, পাওয়ার থাকে, তা এই মাসে আল্লাহ তাআলা পূরণ করে থাকেন। তবে আমাদেরকে চাওয়ার মতো করে চাইতে হবে। এই মাসের দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদের ক্ষমা করে থাকেন। এই মাসের তৃতীয় অংশে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে থাকেন। এই মাসের গুরুত্ব বোঝাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটি বিশেষ ভাষণ প্রদান করেছেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রাবণ মাসের শেষ তারিখে আমাদের নসিহত করেছিলেন, তোমাদের উপর এমন একটি মাস আসছে যা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময়। এই মাসে এমন একটি রাত্রে শবে কদর আছে যা হাজার রাতের থেকে উত্তম। আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়েছেন এবং এই মাসের রাত্রিগুলোতে নামাজ তারাবি পড়াকে সওয়াবের কাজ বানিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে নফল ইবাদত করবে, সে যেন রমজানের বাইরে একটি ফরজ আদায় করল। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করল, সে যেন রমজানের বাইরে 70টি ফরজ আদায় করল। এ মাস সবরের মাস এবং সবরের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। এই মাসে মুমিনদের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, ইহা তার জন্য গুনাহ মাফের ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে রোজাদারের সমান সওয়াবের ভাগীদার হইবে। কিন্তু রোজাদার ব্যক্তির সওয়াব কোনো কমতি হবে না। সাহাবায়ে কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে প্রত্যেকের তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়েছেন, পেট ভর্তি করিয়ে খাওয়াতে হবে না। এ সওয়াব তো আল্লাহ তাআলা একটি খেজুর খাওয়ালেও, অথবা এক ঢোক পানি পান করাইলেও, অথবা এক চুমুক দুধ পান করালেও দান করিবেন। ইহা এমন একটি মাস যে ইহার প্রথম দিকে আল্লাহর রহমত নাজিল হয়, মধ্যের অংশে গুনাহ মাফ করা হয় এবং শেষের অংশে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়া হয়। যে ব্যক্তি এ মাসে কর্মচারী বা খাদেমের কাজের বোঝা হালকা করিয়া দেয়, আল্লাহ তাআলা তাকে মাফ করিয়া দেয় এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। এই মাসের গুরুত্ব, ফজিলত তাৎপর্যপূর্ণ। এ মাসে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের উপর গুরুত্বপূর্ণ একটি বিধান অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করিয়াছেন, অর্থ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা ক্ষুধা দ্রুত অর্জন করতে পারো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনে ইরশাদ ফরমাইয়াছেন, ইসলামের ভিত্তি 5টি, যথা একথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো সত্য উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। দ্বিতীয়ত, উত্তম রূপে নামাজ আদায় করা, অর্থাৎ নামাজের যাবতীয় ফরজ, সুন্নত ইত্যাদি সঠিকভাবে আদায় করে নামাজ আদায় করা। তৃতীয়ত, যাকাত প্রদান করা। চতুর্থত, বাইতুল্লাহ শরীফে হজ করা। পঞ্চম, রমজান মাসে রোজা রাখা, অর্থাৎ এই মাসে রোজা রাখাকে আল্লাহ তাআলা ফরজ করিয়ে দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয় অন্তরে রেখে পবিত্র মাহে রমজানের রোজা পালন করবে, আল্লাহ তাআলা তার গুনাহ সমূহকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন। আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা প্রদান করবেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের অধিবাসী করে দেবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসে 4টি কাজ বেশি বেশি করে করতে থাকো তোমরা। তার মধ্যে 2টি কাজ হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের জন্য, আর দ্বিতীয়টি এরূপ কাজ যা না করিয়ে তোমাদের উপায় নেই।
প্রথম 2 কাজ যা দ্বারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করিবে এবং অধিক পরিমাণে কালেমায়ে তৈয়বা পাঠ করিবে। অর্থাৎ এই মাসে আমরা 4টি আমল বেশি বেশি করব। 1 নম্বর আমল হলো অধিক পরিমাণে কালেমায়ে তৈয়বা পাঠ করা। যে ব্যক্তি অধিক পরিমাণে কালেমায়ে তৈয়বা পাঠ করবে আল্লাহ তাআলা তার অন্তরকে পরিষ্কার করে দেবেন। আল্লাহ তাআলার মহব্বত তার অন্তরের মধ্যে তৈরি হবে। সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ সমূহকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা প্রদান করবেন। তাই আমরা সহজে আমলটি প্রত্যেক সকাল সন্ধ্যা উঠতে বসতে চলতে ফিরতে সব সময় কালেমা পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা পুরো কালেমা এভাবে পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর আমলটি হলো অধিক পরিমাণে ইস্তেগফার পড়া। অর্থাৎ গুনাহ মাফের জন্য তওবার নিয়তে অন্যায় অপরাধের কথা মনে করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করা। যে ব্যক্তি দোয়া পাঠ করবে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুর মতো হয় না কেন, আল্লাহ তাআলা অনুগ্রহ করে রমজান মাসের বরকতে তার গুনাহ সমূহ মাফ করে দেবেন। 3 নম্বর আমল হলো আল্লাহর নিকট জান্নাতের প্রার্থনা করা, জান্নাত পাওয়ার জন্য দোয়া করা। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট জান্নাত চাইবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আল্লাহ তাআলার নিকট সুখ শান্তি চাইবে আল্লাহ তাআলা তাকে সুখ শান্তি দান করবে। আল্লাহ তাআলার নিকট দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। 4 নম্বর আমলটি হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। কেননা জাহান্নাম এত ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাদের শাস্তি প্রদান করবেন, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তাই জাহান্নাম থেকে মুক্তি চাইব। পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার দরবারে যদি আমরা 4টি আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। অভাব দূর হবে, টাকার ব্যবস্থা হবে, আল্লাহর নিয়ামত লাভ হবে। কেননা পবিত্র রমজান মাসের শেষ সপ্তাহে রোজাদারদের দোয়া কবুল হয়ে থাকে। তাই প্রত্যেক পবিত্র মাহে রমজান মাসের শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে বেশি বেশি সফলতা অর্জনের জন্য দোয়া চাইব। অভাব অনটনের জন্য দোয়া চাইব। টাকার অভাবকে ব্যক্ত করব। আপনার ধন সম্পদ লাগলে তা আল্লাহর কাছে চেয়ে নেবেন। আল্লাহ তাআলার নিয়ামত লাভের উদ্দেশ্যে অধিক পরিমাণে তওবা ইস্তেগফার পাঠ করব। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে পবিত্র মাহে রমজানের এই 4টি আমল বেশি বেশি করে করার তৌফিক দান করুন। আমিন। ইনশাআল্লাহ আপনি চাওয়ার মতো করে চাইতে পারলে, হালাল পথে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে চাইতে পারলে আপনার সকল চাওয়া মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এত দ্রুত কবুল করবেন এবং এমন এমন উৎস থেকে আপনাকে অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আর তাই আমি আপনাদের সবাইকে বলছি, আপনারা যারা দ্রুত ধনী হতে চান এই ফজিলতপূর্ণ আমলটি অবশ্যই করে দেখবেন। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বরকতময় আমল করার তৌফিক দান করুন। আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।